আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কিন্তু আমরা এটিকে প্রয়াণ দিবস না বলে বলবো রবি ঠাকুরকে স্মরণের উৎসব। উৎসব এই কারণে যে রবি ঠাকুর বলেছেন, যেখানে প্রাণে প্রাণে মিলন, যেখানে আত্মায় আত্মায় মিলন, সেখানেই উৎসব। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের যারা অনুরাগী, রবীন্দ্রপ্রেমী, তারা সবাই মিলিত হন, প্রাণে প্রাণে মিলন হয়, আত্মায় আত্মায় মিলন হয়। তাই আমরা এটিকে অনায়াসে বলতে পারি রবীন্দ্রনাথকে স্মরণের উৎসব। রবীন্দ্রনাথ জীবনের কবি। তিনি বারে বারে জীবনের জয়গান গেয়েছেন, মানবতার কথা বলেছেন, এ পৃথিবীকে ভালোবেসেছেন, এ ধরণীকে ভালোবেসেছেন, আর এ ভালোবাসায় বারে বারে ফিরে আসতে চেয়েছেন। রবীন্দ্রনাথের কাছে মৃত্যু ছিল পূর্ণতারই সমর্থক। তাই আমরা বলতেই পারি ওনার কথায় ও সুরে, ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি, ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি, ভরা থাক ভরা থাক। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোকে রেখা, সারাদিন সঙ্গোপনে সুদারস ঢালবে মনে, পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি, পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি, ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি, ভরা থাক ভরা থাক। রবীন্দ্রনাথ যতই জীবনের কথা বলেন না কেন, মৃত্যুকে রবীন্দ্রনাথ এত নিবিড় ও গভীরভাবে প্রত্যক্ষ করেছিলেন যে মৃত্যুকে অস্বীকার করার ক্ষমতা তাঁর ছিল না। উনি নিজের ছেলের মৃত্যু দেখেছেন, নিজের মেয়ের মৃত্যু দেখেছেন, নিজের সহধর্মিণীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন। তাই সেই সময়ের গানে দেখি তিনি মৃত্যু শোককে অতিক্রম করার শক্তি প্রার্থনা করছেন, মৃত্যু আঘাতকে উত্তরণের চেষ্টা করেছেন। তার এই গানে সেই বাণী, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মন লয়ে। যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। রবীন্দ্রনাথ মৃত্যুকে যেভাবে দেখেছেন আমরা সত্যিই এভাবে কখনো ভাবি না। রবীন্দ্রনাথ মৃত্যুকে বলেছেন রূপ থেকে রূপান্তর। তিনি বলেছেন মৃত্যু শেষ নয়, সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। মেঘ, বৃষ্টি, জল এ সবই কেবল রূপান্তর, রূপ থেকে রূপান্তর, কিন্তু শেষ নয়। মৃত্যুকে রবীন্দ্রনাথ কখনো সমাপ্তি হিসাবে দেখেননি। তিনি দেখেছেন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। সবার জীবন রাবীন্দ্রিক হয়ে উঠুক, এই প্রার্থনা রইল। ধন্যবাদ।